মালা পড়লো কে? সদর ভবন বসলো কে? সদর ভবন বসলো কে? আসিফ উনি তাল ভাঙা শুরু করছেন, মেয়র হিসেবে তাকে শপথে বহাল করেন নাই, অর্থাৎ অনেক ক্ষেত্রে তিনি সর্বোচ্চ আদালতের রায়কে অবমাননা করছেন। সেই কারণে আমরা তার পদত্যাগ দাবি করছি যে তিনি কেন এই ধরনের কাজ করলেন। আমরা বিশ্বাস করি ইউনূস সরকার একটা গণতান্ত্রিক সরকার, অর্থাৎ অস্থায়ী সরকার, কিন্তু সেই গণতান্ত্রিক ধারাকে বিশ্বাস করেন এবং সেই ধারাবাহিকতায় তাকে আমরা সাপোর্ট করি, বিএনপি সহকারে সবাই সাপোর্ট করে। আর আজকে যারা এইখানে এই 8-9 দিন ধরে যারা আন্দোলন করতেছেন, আপনাদের সবার আগে বুঝতে হবে এখানে শুধু বিএনপির লোকরাই নাই, এখানে টোটাল ঢাকাবাসীর সর্বস্তরের লোক আছে এবং তারা সবাই চায় যে মেয়র হিসেবে ইসরাককে তার শপথে বহাল করা হোক। কারণ 2018 সালে এই যে এলাকার অর্থাৎ ঢাকা শহরের মানুষ ভোট দিয়ে মেয়র আপনার ইসরাককে মেয়র হিসেবে নির্বাচিত করেছিলেন। আপনারা তো ভাবতাম তাহলে তো আমরা এখন যুদ্ধ করে 5ই আগস্টের পর ওনাদের বসাইতাম। আমরা স্বৈরাচার সরানোর জন্য যুদ্ধ করছি, কিন্তু তারা এখন আবার স্বৈরাচারের রূপ নিচ্ছে। এর জন্য আমাদের পুনরায় আবার রাজপথ নামতে হচ্ছে। তারা ভুলে যেতেছে সেই যুদ্ধে কিন্তু আমরা জনতা তার সাথে ছিলাম। তৃণমূলের যে নেতাকর্মী আপনারা এখন আসলে কেমন আছে? আমরা এখন ভালো নেই। কেন? আমরা ভালো নেই, আমাদের প্রতিটা দাবি হ্যাঁ আমরা তো ভালো করে থাকি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্বৈরাচার তো রয়েই গেল, যাদের আমরা সহযোদ্ধা মনে করছি তারাই এখন আবার স্বৈরাচারের আর কতদিন আপনাদের রাজপথে থাকতে হতে পারে বলে আপনার মনে হয়? আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ নাগরিক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বলতেছি, যুবদলের পক্ষ থেকে বলতেছি, এই আসিফ নজরুল আর হচ্ছে আরেকজন উপদেষ্টা, এদের পদত্যাগ চাই আমরা। কেন চাই? আসিফ এবং মাহফুজের পদত্যাগ চাই। কেন চাই? তারা যে রিট করছে এটা অবৈধ রিট, এই রিট টিকবে না। যেহেতু বাংলাদেশ সরকারের কোর্ট থেকে আপনার ইশরাক হোসেন পক্ষে রায় দিচ্ছে, ইশরাক হোসেনের পক্ষ থেকে রায় দিচ্ছে, তার পক্ষে রায় দিচ্ছে। এখন তারা চাচ্ছে ঢাকা মহানগরীর এমপি পদগুলো তারা দাঁড়ানোর জন্য, ক্ষমতা নেওয়ার জন্য ইশরাক হোসেনের মতো মানুষকে তারা প্রতিরোধ করতে চাইতেছে। এই প্রতিরোধ আমরা কখনো মানবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো এটা মানবে না। বাংলাদেশের যে পরিস্থিতি, জনগণের পক্ষ থেকে জনগণকে সাথে নিয়ে আমরা এই কোর্টের রায়, আমরা সম্পূর্ণ রায় এটা আমরা পরিপূর্ণ করব।